2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক 2 সপ্তাহ পর ঢাকা উত্তরসহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে সরকার। পরে গত 12 ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজকে ডিএনসিসি প্রশাসক হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। কয়েক মাসের মাথায় তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। যদিও সেসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে ডিএনসিসি। দায়িত্ব গ্রহণের ঠিক 9 মাস পর এবার খোদ দুদক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে অনুসন্ধান শুরু করল। বৃহস্পতিবার দুদকের এক চিঠিতে অনুসন্ধানের বিষয়টি সামনে আসে, যেখানে বলা হয় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যদিও এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি দুদক চেয়ারম্যান। আমার মনে হয় আমি এটা খুব ভালো করে বলতে পারবো না, আমি এটা দেখে তারপরে বলবো। কারণ এই বিষয়ে এটা তো একটা মেসেজ মানে আসলে আমি তো কাউকে ছাড় দিচ্ছে না কিংবা দুদকের অবস্থা আমি সেজন্যই বললাম আমাকে একটু জিনিসটা দেখে বলতে হবে। কারণ ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অবশ্যই কারো অনিয়ম থাকলে দুদক সেটা অনুসন্ধান করতে পারে। তিনি আশ্বস্ত করেন, দুদক কিছু পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। অবশ্যই যদি কোনো অনিয়ম থাকে দুদক সেটা অনুসন্ধান করতে পারে এবং যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। উত্তর সিটি কর্পোরেশনের এক অনুষ্ঠানে দুদকের অনুসন্ধান বিষয়ে প্রশ্ন করলে মোহাম্মদ এজাজ সংস্থার পদক্ষেপকে স্বাগত জানান। অনুসন্ধান কার্যক্রমে দুদককে সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমরা তো দুদককে ডেকে আনতেছি যখন যা লাগে, আমরা সাধুবাদ জানাই। আমাদের এখানেও তো অনেকে এই ডিপার্টমেন্টাল, আজকেও তো আমরা 4-5টা মামলা আমি ডিপার্টমেন্টাল ইনকোয়ারি দিয়েছি, আর এখানে আরেকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। তো এখানে আমরা ইনটলারেন্ট এবং আমরা মনে করি যে এই জুলাইয়ের পরে এইগুলো আরও বেশি আকারে হওয়া উচিত। এবারে সিটি কর্পোরেশনগুলোর প্রশাসক পর্যায়ে দায়িত্বে থাকা প্রথম কোনো ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করল দুর্নীতি দমন কমিশন। নাজমুস সাকিব, এখন, ঢাকা।